অলমোস্ট 45 ইয়ার্স আমি ড্রাইভ করি, সবকিছু ঠিক আছে। থার্ড রোতে গেলে এই টার্নটাতেও সে দেখবেন যে নিজেই স্টিয়ার আপ করবে। এখানে দেখেন স্টিয়ারিংটা। এমনও কেউ বলেছে যে গাড়ি এখন যেটা আছে সেটা সেল অফ করে দিয়ে এই এসইউভিটা নিতে চায় বা কিনতে চায়। আসসালামু আলাইকুম, আমি মেজর রিটায়ার্ড আব্দুল্লাহ মামুন। আই এম এ প্রাউড ওনার অফ প্রোটন X90 সিন্স 2025। অলমোস্ট 1 বছর 2 মাস আমি এই গাড়িটা চালিয়েছি এবং এই গাড়িটার সাথে আমার খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এবং এই গাড়িটা আমি প্রায় 6000 কিলোমিটার চালিয়েছি সিমলেসলি, অর্থাৎ আমার এর মধ্যে কোনো ধরনের কোনো ট্রাবল আমি ফেস করি নাই এখনও। এবং আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দি পারফরমেন্স অফ দিস কার, এবং এটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। দিস ইজ নট মাই ফার্স্ট কার। আমি এর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমার ফাদারের একটা নিসান পাথফাইন্ডার গাড়ি ছিল। সেটা সেই সময়কার একটা রেপুটেড খুব ফেমাস একটা এসইউভি ছিল। আর এছাড়া আমার চাকরির সুবাদে সবসময়ই রাফ টেরেনে আমাদের জিপ বা এই অফরোড ভেহিকেল চালাতে হয়, এবং সেই এক্সপিরিয়েন্সটা আমার ছিল। টোটালি আসলে আমি অলমোস্ট 45 ইয়ার্স আমি ড্রাইভ করি। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মোহাম্মদ আহমদ সিদ্দিকী। এটা আমার বাবার কেনা ফোর্থ কার। এই কারটা আমার অন্য গাড়ির থেকে, আগের অনেক গাড়ি ছিল, এই গাড়ির থেকে অনেক অ্যাট্রাকটিভ বা সুন্দর। এই গাড়িটা নিয়ে অনেক ফান করা যায়, অনেক জায়গায় ঘুরেছি। আমরা ফ্যামিলি লেভেলে যখন আমরা ডিসাইড করি যে আমরা একটা এসইউভিতে যাব, তখন আমাদের ফার্স্ট কনসিডারেশন ছিল যে এটা আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসবে কিনা। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে এটাতে কমফোর্টেবলি আমরা অ্যাকোমোডেট করতে পারবো কিনা থার্ড রোতে। তো আমরা সেই দুইটা এইম রেখেই আমরা ঢাকার যে গাড়ির মার্কেট আছে, যে এসইউভিগুলি অ্যাভেলেবেল এই সেগমেন্টে, আমরা প্রত্যেকটা শোরুমই ভিজিট করি এবং প্রত্যেকটা শোরুমের আমরা গাড়িগুলি দেখি, কিন্তু এক্স্যাক্ট ডিসিশন নেওয়ার মতন কনফিডেন্স আমাদের মধ্যে তখনও আসে নাই। হয়তো গাড়ি কিছুটা পছন্দ হয় কিন্তু বাজেটে আর রেঞ্জে আসে না, ফিচার কম হয়, কিংবা গাড়ি সুন্দর, সব কিছু ঠিক আছে, থার্ড রোতে গেলে আর কমফোর্টেবলি বসা যায় না। এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, যদি সিট ফাংশনাল না হয় বা কমফোর্টেবল না হয়, সেক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারি না। তো এই পর্যায়ে এসে আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমার কাছে নোটিফিকেশান আসে যে যেহেতু অনেক গাড়ি নিয়ে সার্চ করছিলাম, তো ফেসবুকের থেকেই আমার আইডিতে আসে যে প্রোটন X90-র ইনফরমেশান আসে যে X90 মার্কেটে অ্যাভেলেবেল এবং একটা প্রাইস দেওয়া। তো আমি প্রাইসটা দেখে চিন্তা করলাম যে 7 সিটার দিস প্রাইস রেঞ্জ, ঠিক আছে, আমি কল করি। নাম্বারে কল করে আমরা কথা বলি, এবং কথা বলে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ওনারা আমাকে ইনভাইট করে গাড়িটা দেখার জন্য, টেস্ট ড্রাইভ করার জন্য। তো আমি বললাম ঠিক আছে, এক সময় আসবো। তো সময় হয়ে ওঠে নাই। পরে একদিন আমরা ফ্যামিলি সবাই মিলে আড়ংয়ে ঘুরছিলাম, আড়ংয়ের পাশেই শোরুম। তো হঠাৎ করেই, মানে এটা কোনো আনুষ্ঠানিকভাবে আসা না, হঠাৎ করে আড়ং থেকে ওয়াকিং ডিস্টেন্স আমরা এসে ভাবলাম যে গাড়িটা একটু দেখে যাই। আমি এবং আমার ছেলে আসলাম, এসে গাড়িটার দেখেই ফার্স্ট লুকে আমার কাছে ভালো লাগলো। শোরুমের মধ্যে শোরুম দেখে আমি চিন্তা করলাম যে আমাদের যেই পয়েন্টটা আমরা কমফোর্ট ফিল করতে চাই, সেটা হচ্ছে থার্ড রোর কমফোর্টটা। তো সেই জায়গাটায় আমরা উঠি, এবং থার্ড রোতে উঠে খুব সারপ্রাইজড হই যে এই থার্ড রোটা খুবই ফাংশনাল, এবং
বসার পরে এত স্পেস এবং শোল্ডার স্পেসও এত বেশি যে যে কোনো মিডল রোতে বসার মতনই থার্ড রোতে আমি বসতে পারছি। এবং গাড়ির বিল্ড কোয়ালিটি, ফিনিশিং, ড্যাশবোর্ডের ডিজাইন, ড্রাইভিং সিটে বসার পরে ভিউ, এগুলি দেখে আমার প্রাইমারিলি পছন্দ হয় আমার এবং আমার ছেলে যে দিস ইজ দ্য কার উইচ অ্যাকচুয়ালি উই আর লুকিং ফর। থার্ড রোর সবচাইতে বড় অ্যাডভান্টেজটা এখানে হচ্ছে যে আপনার কোনো সিট দিয়ে আমি কনফাইন্ড না, বা আমাকে কোনো অবস্ট্রাকশন নেই। এই অবস্ট্রাকশনটা না থাকার কারণে এই জায়গাটা খুব কমফোর্টেবলি আমরা বসতে পারি। কোনো ধরনের অবস্ট্রাকশন না থাকাতে আমাদের কমফোর্টটা খুব বেশি। এবং অনেকের আছে যে থার্ড রোতে বসলে কোনো কিছু যদি অবস্ট্রাক্টেড থাকে তাহলে সে ডিসকমফোর্টে এখানে বসতে পারে না বা তার সাফোকেটেড ফিল হয়। এখানে সাফোকেটেড ফিল হওয়ার কোনো সুযোগই নাই এবং আমরা খুব কমফোর্টেবলি, এটা লং ডিস্টেন্সের যখন আমরা ট্রাভেল করি তখন আমরা এইখানে মানে প্রেফারেবলি আমি আর আমার ছেলে অনেক সময় নিজেরাই এইখানে বসি এনজয় করার জন্য, যে এখান থেকে একটা লং লেন্থের ভিউ পাই আমরা এবং পিছনে বসে আমরা সবার সাথে গল্প করতে করতে মজা করে করে যেতে পারি এই ক্যাপ্টেন সিটগুলোর কারণে। এর আগে আমি একটা প্রাডো চালিয়েছি কিছুদিন। তো প্রাডোতে যেটা সমস্যাটা হতো যে গাড়িটার হাইট এবং অন্যান্য সাইজের কারণে আশেপাশের ব্লাইন্ড স্পটগুলোকে দেখা খুব কঠিন থাকতো। যদিও সেন্সর থাকে বাট এতটা ডেভেলপ সেন্সর তখনও আমি যেটা চালিয়েছিলাম সেটার মধ্যে ছিল না। যখন হেভি ট্রাফিক থাকে বা এই রিক্সার ভিতর দিয়ে গাড়ি চালানো বা কোনো গলির মধ্যে দিয়ে চালানোর সময় খুব হেকটিক, মানে খুব প্রেশার লাগে যে আশেপাশে কোনো কিছুর সাথে লেগে যাচ্ছে কিনা, কোনো গাড়ির ব্লাইন্ড স্পটে কোনো কিছু পড়ছে কিনা, এই জিনিসটা খুব বদার করতো এবং খুব প্রেশারের মধ্যে গাড়ি চালায়। বাট দিস কার লাইক আই ক্যান ম্যানুভার ইট অ্যাট মাই ওন, মানে এবং এটাকে একটা কার লাইক কমফোর্ট। গাড়িটার সবচেয়ে অ্যাট্রাকটিভ লেগেছে আমার যে এর ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, এবং এইটা ড্যাশবোর্ডটা, স্টিয়ারিংটা, ডিজাইনটা সাচ, মানে আমি ক্লিয়ার ভিজিবিলিটি পাই, আমার সামনের দিকে দেখতে খুব কমফোর্টেবলি আমি গাড়িটা হ্যান্ডেল করতে পারি। ক্রিটিক্যাল জায়গাগুলোতে আমি খুব কুইক ম্যানুভারিং করতে পারি। এত বড় একটা গাড়ি অথচ আমার ম্যানুভারিং করতে খুব ইজি হয়, টায়ার্ডলেস আমি গাড়ি চালাই। আর এই যে এখন আমি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি, ইন্টেলিজেন্স ক্রুজ কন্ট্রোলটা দিলে আমার গাড়ির রাডার আপনার, আমি স্পিড লিমিট এখানে সেট করে দিই, এখানে যদি দেখেন যে আমাদের 80 পর্যন্ত হচ্ছে আমার স্পিড লিমিট। সো আমি 80-তে সেট করে দিলাম, এখানে 75, 76, 76, 77, 78, 79 দিয়ে রাখলাম সেফের জন্য যে আমার 80-তে। এবং এখন আমি গাড়ির কিন্তু আমি আর প্যাডেলে পা রাখছি না, আমার অটোমেটিক গাড়ির রাডার অন্যান্য গাড়িগুলোকে ডিটেক্ট করছে। এখানে এই সামনে একটা এসইউভি আছে, এই পাশে দেখবেন এই ট্রাকটাকেও ডিটেক্ট করবে, এই যে দেখেন একটা ট্রাক হিসাবে সে দেখাচ্ছে রাডারে। হ্যাঁ, এবং আমি যদি এখন স্টিয়ারিংও ছেড়ে দেই, এইটা সে তার মতন করে সে ড্রাইভ করে নিবে। আমি একটু ধরেন অনেক লম্বা সময়ে আমি একটু রিল্যাক্সভাবে যদি কেউ গাড়ি চালাতে চাই, সেই ক্ষেত্রে ইন্টেলিজেন্স ক্রুজ কন্ট্রোল ইজ দ্য বেস্ট ওয়ে। এবং এখানে ফুয়েল এফিসিয়েন্সিটা দেখেন আপনি, ইনস্ট্যান্ট ফুয়েল 5.6, 5.7, যখন গাড়ির কম্পিউটার এই গাড়িটাকে ড্রাইভ করে তখন সবচেয়ে অপটিমাম লেভেলের ফুয়েল কনজাম্পশন হয়। মানে আমরা নিজেরা ড্রাইভ করলে যতটুকু তেল খাবে তার থেকে ইন্টেলিজেন্স ক্রুজ কন্ট্রোলে অ্যাজ লো অ্যাজ 5.1, তার মানে হচ্ছে ইট ইজ অলমোস্ট 20 কিলোমিটার পার লিটার। দিস ইজ অ্যামেজিং ফর দিস সেগমেন্ট কারের জন্য, যে একটা 7 সিটার এসইউভি আপনার 20 কিলোমিটার পার লিটার আপনাকে দিচ্ছে এই এক্সপ্রেসওয়ের উপরে। সে নিজেই তার মতন করে ড্রাইভ করছে, এই জিনিসটা আমাদেরকে খুব হেল্প করে। অনেক লং ড্রাইভে টায়ারিং অবস্থা থাকলে বা অনেকক্ষণ গাড়ি চালিয়ে ফ্যাটিক হলে আমাদের এই ফ্যাটিকটা দূর করার জন্য কিছুটা সময়
এবং এই সেন্সরগুলি এতটা ফাংশনাল যে আমি যখন লং ড্রাইভে যাই তখন আমার চোখে যদি একটু ঘুম ঘুম ভাব আসে বা আমি দীর্ঘ সময় একই টানা গাড়ি চালাচ্ছি, তখন গাড়ির ক্লাস্টারে আমি ওয়ার্নিং দেখতে পাই যে টেক কফি, এরকম আমাকে কফি কাপের একটা ছবি দেয়, যে তখন সে ধারণা করে যে সে অনেকক্ষণ ধরে এই গাড়িটা চালাচ্ছে এবং হি শুড টেক সাম রেস্ট। এখানে দেখবেন এই যে লেনটা, এই লেনটার সাথে গাড়ির স্টিয়ারিংটা দেখে না, সে তার মতন করে সে ড্রাইভ করে নিচ্ছে, সে নিজেই কন্ট্রোল করছে। সামনের যে একটা টার্ন দেখতে পাচ্ছেন, এই টার্নটাতেও সে দেখবেন যে নিজেই স্টিয়ার আপ করবে। এখানে দেখেন স্টিয়ারিংটা সে নিজেই তার মতন করে ড্রাইভ করছে। এই জিনিসটা আমাদেরকে খুব হেল্প করে। আচ্ছা, এই গাড়ির এই সেগমেন্টের মধ্যে অটো পার্কিং ফিচারটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই ইউজফুল। আমরা মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল পার্কিংয়ের এরিয়াতে যাই, তখন হচ্ছে কি যে আমাদের অটো পার্কিংটা আমরা করতে পারি। যেমন আচ্ছা, এখানে পার্ক ইন করব, ফ্রি স্লটটা আমরা দেখি প্যারালেল পার্কিং করব। প্যারালেল পার্কিংটা আমি যখনই এটার প্লেসটা পিছনে দিয়ে দেবো এই গাড়িটার পাশে, স্টার্ট পার্কিং যখন দিয়ে দেবো আমি এখানে গাড়ি সে তার মতন করে পার্ক করবে। আমি ডেজিগনেটেড পার্কিং স্লটের মধ্যে সে নিজেকে প্লেস করে নিবে। এবং খুব প্রেসাইজ পার্কিং করে, মানে স্টিয়ারিংটা দেখেন। আমি খুব রিল্যাক্সড ভাবে এখানে পার্কিংয়ে আমাকে স্পেস করে নিতে পারছি। আচ্ছা, গাড়িটার ব্যাপারে আমার রিকমেন্ড করতে হয় না বেসিক্যালি। আমি তো অবশ্যই রিকমেন্ড করি, কিন্তু আমার সাথে যারাই এই গাড়িতে ট্রাভেল করেছে বা আমরা বন্ধুরা একসাথে ঘুরেছি, তারা গাড়িটার পারফরমেন্সে সত্যি অ্যামেজড। এবং এমনও কেউ বলেছে যে তাদের যে গাড়ি এখন যেটা আছে সেটা সেল অফ করে দিয়ে তারা এই এসইউভিটা নিতে চায় বা কিনতে চায়। তারা এতটাই পছন্দ করে, কারণ এটার ভিতরের স্পেসটা তাদেরকে অ্যাট্রাক্ট করে। ফুয়েল এফিসিয়েন্সি একটা বড় ব্যাপার, এবং এর কমফোর্টনেস, সব কিছু মিলিয়ে আমি অবশ্যই এটাকে রিকমেন্ড করি যে কেউ যদি সিটি এবং আউটসাইডে একটা ডুয়েল পারপাসের গাড়ি নিতে চায়, যে কার লাইক কমফোর্ট এবং একটা এসইউভির যে অ্যাডভেঞ্চার দুটোই করতে চায়, সেই ক্ষেত্রে তার জন্য আমি অবশ্যই রিকমেন্ড করি এই গাড়িটা, প্রোটন X9।